আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আমি আজ সকাল সকাল চান করে রান্না করতে বসে গেছি। তো আমার রান্না প্রায় হয়ে গেল। তো এই দেখো আমি শুক্তো করে নিয়েছি, এখানে তেঁতুলের চাটনি করেছি, এরপর আমি এখানে লাউ পোস্ত করছি। লাউ পোস্ত হয়ে গেল, এবার একটু নেড়ে চেড়ে আমি বন্ধ করে দেবো, নিয়ে এবার আমি ডিম করব। তো ডিম রান্নাটা আমি কেমন করে করব প্রথম থেকে তোমাদেরকে দেখাবো, চলো। তো চলো বন্ধুরা, আমার নিরামিষ রান্না হয়ে গেছে। এরপর ডিম রান্না তো এখানে করি না, ডিম রান্না বাইরে করতে হয়। তো ডিম রান্নার জন্য তেল মশলা যা কিছু লাগে তো মা দিয়ে দেবে, আমি বাইরে করব। তো চলো বাইরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলু আর ডিম ছাড়ানো হয়ে গেছে। তো ডিমে যাতে একটু লবণ ঢুকে যায় তার জন্য একটু কেটে নিচ্ছি। এই দেখো, এমনিভাবে কাটলে নুনও ঢুকে আর ভাজার পর দেখতেও একটা আলাদা রকম লাগে। দেখো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এবার মা আমাকে তেল দিয়ে দিবে। দেখো কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তেলটা একটু গরম হয়ে যাক, তারপর ডিমটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি আলু ভাজছি, তো মা আমাকে নুন আর হলুদ দিয়ে দিচ্ছে। আমি এখন আলুটা ভেজে নিচ্ছি, তো আলুটা একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে ডিমটা ভাজবো। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুটা উঠিয়ে নিচ্ছি, আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেছে, এবার ডিমটা আমি ভেজে নেব বেশ লাল লাল। আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি বাটির মধ্যে। বেশ লাল লাল ভাজা হয়েছে, এবার তুলে রেখে নেব। নিয়ে পর পেঁয়াজ রসুন দেবো তেলের মধ্যে। তো রসুনটা আগে দিচ্ছি, কারণ ভাজাতে একটু দেরি হয় রসুন। দিয়ে দিচ্ছি আমি রসুন। রসুন দেওয়া হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজের আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও দেওয়া হয়ে গেছে, আমি এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন ভাজিয়ে আসবে, এর মধ্যে আমি টমেটো আর লঙ্কা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা কাটা হয়নি, এবার কেটে নেব, যাবতীয়টা ভাজা চলবে। আমার পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা সব ভাজা হয়ে গেছে, এরপর আমি এই ডিম আর আলুটা দিয়ে দেবো। ডিম আলুটা দিয়ে দিলাম, এরপরে আমি সেটাতে আদা বাটা ধনা জিরা সব কিছু দেওয়া রয়েছে, এটা ওটার মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতা কাটা এটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু মশলাটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়েছে। যাদের খাবার ইচ্ছা আছে চলে এসো আমাদের বাড়ি। মশলা ভাজা হয়ে গেছে,
এরপর আমি জল দিয়ে দেবো ফুটের জন্যে। তো আমার মশলা কেমন হলো দিবে তোমরা সবাই জানাবে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। জল দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু মিডিয়াম আছে থাক, ডিমটা ফুটিয়ে না যাওয়া পর্যন্ত। আমার জল দেওয়া হয়ে গেছে, এবার একটু অপেক্ষা করি ঝোলটা না ফুটে আসা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ডিম রান্নাটা কেমন হয়েছে। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলার আছে, যদি আমার ডিম রান্না তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে। আর ডিম রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবে। তো দেখো ডিম রান্নাটা কেমন হয়েছে।